কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা চিন্তা করে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে ঢাকায় পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সংকট নেই, তারপর ওই লোডশেডিংটা কেন, কোথায় কোথায় 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, এখন ঢাকার লোডশেডিং দেওয়ার যে পরিকল্পনা, এটা পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে? মানুষ কিন্তু কনফিউজড। না, মানুষ কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। আমি একটা জিনিস দেখলাম যে অনেকে তেল মানে কিনে নিয়ে অন্য জায়গায় আবার বেশি দামে বিক্রি করছে, এই ঘটনাগুলোও ঘটছে। সুতরাং এই যে তেলগুলো কিনে নিয়ে যাচ্ছে বা গ্যালনে করে বিক্রি করছে, আবার আলাদা করে ডবল দামে বিক্রি করছে, এইগুলো রোধ করতে হবে। একটা জিনিস, জ্বালানি সংকট নাই সরকার দাবি করেছে, নিশ্চয়ই নাই দেখেই দাবি করেছে, এবং সরকার আপ্রাণ চেষ্টা করছে এই বিষয়গুলো মোকাবেলা করবার জন্য, যেটা বিরোধী দলের সঙ্গে আজকে আলোচনাও করেছে। এই বিষয়টি মোকাবেলা করবার জন্য জাতীয় স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করেছে। কিন্তু মার্জিয়া যেটি বলছিলেন যে ওনার দলের নেতার একটি ছবির থেকে, মানে একজন নেতার দলের একটি ছবির থেকে ওনার দলের নেতার পায়ের ওই অসহনীয় দৃশ্যটা ওনার কাছে বেশি কষ্টকর। কিন্তু আমি বলতে চাই যে একজন নেতাকে তার কন্যাকে নিয়ে যদি বাজে পোস্ট করা হয়, যেটা মানে ভাষায় প্রকাশ করাটাও মানে একেবারে মানে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, সেটা মার্জি একজন মেয়ে হিসেবে কিভাবে দেখেন সেটাকে? তিনি কি সেটা সহ্য? তিনি কিন্তু বলছিলেন যে তার নামটি ঘোষণার পরপর তার ফেসবুকে অনেক বাজে বাজে কথা বলা হচ্ছে, অনেক বাজে কথা ছড়ানো হচ্ছে, সেটা ওনার কাছে অসহ্য লাগছে নিশ্চয়ই, সেই জন্য উনি প্রতিবাদ করছেন বা প্রতিবাদ করবেন। কিন্তু একজন বাবা এবং তার কন্যাকে নিয়ে যদি এই ধরনের নোংরা রাজনীতি করা হয়, তাহলে উনি আবার এইটাও বলেছেন যে রাজনীতি থেকে মানে বড়দের থেকে মানে উস্কে দেওয়া হয়, মানে গুপ্ত কথাটি প্রধানমন্ত্রী নির্বাচনের আগেও বলেছিলেন, এবং মানে তার দাবি হচ্ছে যে তিনি উস্কে দিয়েছেন। তাহলে তাদের দলের যিনি আমির, তিনি যেটা বললেন, আরে রাখ বেটা তোর ফ্যামিলি কার্ড, তুই তুকারি করলেন। তারপরে এই যে রাশেদ প্রধান, যেটা এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহেব দাবি করলেন যে রাশেদ প্রধান একটি কথা বলেছে প্রধানমন্ত্রীকে নিয়ে, তাহলে কি প্রধানমন্ত্রী মানে উনি কতখানি সহ্য করবেন? এই পরীক্ষা নিচ্ছে বিরোধী দল। মানে মিনিমাম শিষ্টাচার তো থাকবে মানুষ হিসাবে। আপনি একজন বাবা হিসেবে আপনার কন্যাকে নিয়ে যদি এই ধরনের বাজে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে, আপনি কি এটা সহ্য করতে পারবেন? আপনি তো সহ্য করতে পারবেন না নিশ্চয়ই, আপনার কন্যাকে নিয়ে যদি করা হয়। আমার যদি কন্যা থাকতো, আমার কন্যাকে নিয়ে এটা করা হতো, আমি নিশ্চয়ই সহ্য করতে পারতাম না। তো যাই হোক, এই কাজগুলো যারা করছে, যে বটবাহিনী করছে, মার্জিয়া খুব সুন্দর করে বললেন যে হচ্ছে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার সুযোগ তো তারাই করে দিচ্ছেন। রাকিব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা, সর্বোচ্চ নেতা ছাত্রদলের, মানে কেন্দ্রীয় ছাত্র নেতা, সে কিন্তু ঝুমা এবং কি যেন জুবায়েরকে কিন্তু বের করে দিয়েছে পকেট গিয়ে দিয়ে। তার মানে তার সদিচ্ছা আছে, তার মানে সে চাচ্ছে না এখানে গন্ডগোলটা পাকুক। তার মানে সরকারি দলের ছাত্র সংগঠন হিসাবে এইটুকুন উদারতা সে দেখিয়েছে। কিন্তু জামায়াত শিবির গুপ্ত রাজনীতি করেছে, এটা তো সত্য। তারা আওয়ামী লীগের হয়ে সাদিক কায়েমকে তার পরিচয় দিয়েছিল গত 17 বছরে। বিএনপির তো অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, অসংখ্য নেতাকর্মী, আমরা নিজেরা জেল খেটেছি, আমরা নিজেরা নির্যাতিত হয়েছি পুলিশের দ্বারা, মারপিট, এগুলো কোনো কিছু তো বাকি থাকে নাই আমাদের উপরে, সব কিছুই তো করা হয়েছে। তাহলে এইগুলো ফেস করে তো আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সব কিছু করতে পারলাম আমরা আমাদের পরিচয় দিয়ে, কিন্তু জামায়াত শিবির কেন নিজের পরিচয়ে সেই রাজনীতিটা করতে পারলো না? তাদেরকে কেন গুপ্ত থেকে রাজনীতি করতে হলো, এবং এখন কেন তাদের পরিচয় দিতে হচ্ছে? এবং তারা এই ধরনের কিছুদিন পর পর একটা পোস্ট দিয়ে তারা যদি মনে করে যে সরকারের টেম্পার তারা পরীক্ষা করে দেখবে, যে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা সংগঠিত করবে, তাহলে আমার মনে হয় বিষয়টা বোধহয় মানে ঠিক হচ্ছে না। মানে এটা ভালো কোনো ফল বয়ে আনবে না। এই দায়িত্ব জামায়াতকেও নিতে হবে, কারণ একটি ইলেকশন হয়েছে, সরকার তার দায়িত্বের জায়গায় থেকে আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। তনু হত্যাকারী যারা, তনু ধর্ষণের সঙ্গে যারা জড়িত ছিল, ওয়ারেন্ট অফিসার হাফিজুর গ্রেপ্তার হয়েছে 10 বছর পরে। তার মানে সরকারের সদিচ্ছার তো কোনো অভাব দেখছি না, সরকার তো তার দায়িত্ব পালন করছে। তাহলে বিরোধী দল হিসেবে শুধু সরকারের সমালোচনা করবেন আর কোনো দায় দায়িত্ব নেবেন না, সেটাও তো হতে পারে না। দায় দায়িত্ব নিতে হবে যে বিরোধী দল আপনারাও আসেন, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু আপনারা যদি এই ধরনের ইতর রাজনীতি, নোংরা রাজনীতি ছড়িয়ে দেন সমাজের মধ্যে, তাহলে তো মুশকিল।